একটা মনোরম পরিবেশ, এরকম পরিবেশে ভাত খাওয়া বসে আসলে ভাগ্যের বিষয়। কাকা, তো তিতা তিতা হয়ে গেল বেলা। আহা, সাজু সাজু গার লোম খারাপ হয়ে যাচ্ছে কাকার এই গান শুনে। ও সেই সেই গরু গোস, ভাত, ডাল, শুটকির ভর্তা, করলা ভাজি, হ্যাঁ, ভাত আনলিমিটেড, যেহেতু তো খাইতে পারেন, সবকিছু লাগে 150 টাকা। আর ডিম, ডাল, শুটকির ভর্তা, করলা ভাজি, ভাত, ভাত আনলিমিটেড, সবকিছু লাগাইয়া 80 টাকা। আর মুরগি আছিল, শেষ হয়ে গেছে, মুরগি ভাত এটা বেশি 120 টাকা। কত বছর যাবত এই জায়গায় আপনি আছেন আর কি? এই এরিয়ার ভিতরে, এই এরিয়ার ভিতরে 1 নম্বর ভাত ব্যবসায়ী গেলাম আমি। আপনি কত বছর যাবত এই জায়গায়? এখানে প্রায় 20 বছর ধরে আমি ভাত বেছি। 20 বছর ধরে। আমি আর এখানে আরেকজন আছে বাবুল, আমরা দুইজনে। ও, আপনার বাসা কোন জায়গায়? এই যে মেইন বাড়ি হলো কুমিল্লা, এখানে থেকে ব্যবসা করি। আচ্ছা, ঠিক আছে। আমার এই পরিবেশে, আমার আগে যে পরিবেশ আছে এখনো ঠিক এই পরিবেশেই। এমনও 20 বছরের কাস্টমারও আছে আইয়া আমার এখানে এত খাইয়া পিছিয়ে ভাত খায়, কিরে খাইয়া শান্তি পাইয়া যা। এই বিদায় মনে করেন আমি আমার এটা নিয়ে আমি বসে রয়েছি। ঠিক আছে। আর এই রান্না বান্না করে কি রকম? এটা আপনার চাচিয়ে করে বাসা। এই যে দেখেন গরু গোস, এই যে দেখেন গরু গোস আলু দিয়ে ভাগ করছি, হ্যাঁ, একবারে গ্রামীণ খাবার। পিছু তো ভালোই। আর এখানে হলো ডিম, ডিম শেষ হয়ে গেছে গা, সামান্য আছে। তারপরে এলো করলা ভাজি, হ্যাঁ, এইখানে হলো শুটকির ভর্তা, আর এখানে হলো ডাল, এই যে ডাল, এই যে ডাল। আমি মন খোলসা করে মানুষের ভাত খাওয়াই, যাতে মানুষ যাওই খাক আমার এখানে খাইয়া যাতে শান্তি পাইয়া যা, হ্যাঁ, মানুষ যাতে খাইয়া দেয়া যাতে শান্তি পা। আমার চিন্তাধারা হইলো এটা, হ্যাঁ। আমার 10 টাকা ব্যবসা কমো, হ্যাঁ, এইটা হইলো আমার একটা চাকরি, খালি ব্যবসা না, খালি আমার একটা চাকরি হইলা। আমার এখানে থাকা যায়, আমার বড় ধরনের গরম গরম খাবারটা খাইতে পারতেন চাইলে যাইয়া। এই যে আপনার কাছে যে বলছি, আপনারা কোনো মাপজোক নাই, এই যে খাবারটা খাইবেন আর মনে খাইয়া যাইবেন। অন্য দোকানে হয়তো মাইপটা আপনারা খাওয়াইবো, ভাতও খাইতে পারবেন না, চাবাইতে চাবাইতে হোস থাকতো না। আমার এখানে তা না। এই যে করলা ভাজি দেন, এগুলো দিয়ে ভাত খেতে পারবেন। এই করলা ভাজিটা খাইবেন, কথা বলছেন, এটি খুব ভালো জিনিস। এই যে করলা ভাজি খাইবেন সবসময়, হ্যাঁ, আপনার শরীর ভালো থাকবো। করলা ভাজি, শুটকি ভর্তাটা কম খাইবেন। আপনারা ছাত্র মানুষের লেগে বলতে আছি, এই একটু দিই, কমাই কমাই দিই আছে, কিন্তু বেশি খাইবেন না, এটা রাস্তাঘাটে। আমরা আসছিলাম জাফলং ঘুরতে, আর আমরা ওইখানে গোসল করছিলাম। করার পরে অনেক বেশি পরিমাণে খিদা লেগে গেছে, আর দূরে কোথাও যাওয়ার কোনো সময় নেই। পাশে দেখলাম যে রাস্তার পাশে কাকা বিক্রি করছে, তাই কাকার কাছে বসে বললাম। কাকার খাদ্য নাকি অনেক সুস্বাদু, এখানকার লোকমুখে প্রচলিত। তো আমরা দেখি, প্রথমে করলা ভাজি দিয়ে ভাতটা খেয়ে দেখি। কাকা, তো তিতা তিতা তিতাটাই খান, সমস্যা নেই, তিতা খাই। ভালো ভালো ভালো। এই জায়গায় ভাত খাচ্ছি, আর চারিদিকে যা ভিউ, একটা মনোরম পরিবেশ, এরকম পরিবেশে ভাত খাওয়া বসে আসলে ভাগ্যের বিষয়। একটুখানি দেখাও চারিপাশটা। এই মনোরম পরিবেশে বসে খোলা আকাশের নিচে কাকার ভাত খাওয়া। পরানো দলিবে গগনেরই আলো, গগনে উঠিবে শয়নয়ন অনুরাগে সখী, বহে গেল বেলা শুধু হাসি খেলা, এ কি আর ভালো লাগে সখী, বহে গেল বেলা। সাধু সাধু। এই পরিবেশে শুধু এই গানটাই অভাব ছিল, কিন্তু সেটাও কাকা পূরণ করে দিল। কাকাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি গান শোনানোর জন্য। শুটকি মাছ ভর্তা খেয়ে দেখি কেমন। একটা করে ডিম দিয়ে দেবো কাকা লোকে। ভর্তা মজা, না না না, শুটকি মাছ ভর্তা অনেক মজা। অতটা ভাত খাইতে পারবো না, একটু খরচ করলেই দেখা যাবে 150 টাকা প্ল্যাটারের মাংস, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস। কাকা ভালোবেসে হয়তো 1 পিস বেশি দিয়ে ফেলেছে। কাকা রেগুলারলি 5 পিস মাংস দেয়। এখন আমরা খেয়ে দেখি আসলে মাংসটা কেমন। মজা, অনেক মজা।
হৃদয় এদিকে আসো। গোশত মাংসটা দেখো একদম কিন্তু সফট, অনেক সফট মাংসটা, চিতাবাঘ মিতার আমার, অনেক অনেক সফট। বকু খেলার সাথী, আহা সাপের জাতি বুকে করে কাটাই সারা রাতি রাতি। পিছনের এই ভিউ এর সাথে গরুর মাংস, করলা ভাজি, তারপরে শুটকি মাছ ভর্তা, ভাত আর কাকার গান, অসাধারণ অসাধারণ। আর গো মায়ো, আহা গার লোম খাড়া হয়ে যাচ্ছে কাকার এই গান শুনে আর এই পরিবেশের সামনে ভাত খেয়ে। পাহাড়ের ঝর্ণায় অনেক মজা। আমি উদাও হয়ে বই গো, আহা উদাও হয়ে বই, আহা হা হা। পাহাড় গো মায়ো। আপনারা যারা জাফলং ঘুরতে আসবেন তারা অবশ্যই কাকার দোকান থেকে এই যে মা বাপ দাদা ভাত দাদি, মাংস নানা নানি, ডিম খেয়ে তারা তারপরে যে যাবেন। আপনারা যে আর ভালো সাথে লেগেছে সাথে না, কাকার এই সুরেলা কণ্ঠে, তারা যে কাকার আপনারা ভালো নিজের লেগেছে কণ্ঠ রেখে না, গান শুনে যাবেন, তারা আইয়া মাঝে একটা মাঝে অন্যরকমই ফিল পাবেন। তারা যদি স্মরণ করি, জাফলং তারা আসলেন, আইয়া মাঝে মাঝে কাকার কণ্ঠে গান আপনাদের শুনলেন না আর গরুর মাংস দিয়ে ভাত খেলেন না, তার মানে ঘুমায়। একটা বৃহৎ জিনিস আপনি মিস করে গেলেন। আমরা না ওইটা লাগতো না, এটা না না না, এটা তো সুন্দর লাগতো না আমার। সেই সেই কাকা সবার উদ্দেশ্যে বলেন যে আমাদের পেজটিকে ফলো। যে আপনারা সবাই তাদেরকে ফলো করে দেখবেন, খুব সুন্দর করে দেখবেন। হ্যাঁ, তাদেরকে সুন্দরভাবে দেখবেন, তারা হলো বিশ্বজয়ী মানুষ। তারারে আমার দয়ালে, হ্যাঁ, তারারে ময়মুরব্বীরা আল্লাহর ওলিরা তাদেরকে বিশ্বজয়ী বানাক। তাদেরকে আজকে ভাত খাওয়ার ছিল, তারারে বিশ্বজয়ী বানাই দুক। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, টাটা।